গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছালছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেই। কত দিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন 2 রুকু, কখন 2টা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শাবে কদর। সেই শাবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শাবে কদর যদি পেলেন কি দোয়া পড়বেন? জি ভাই, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শাবে কদর পেলি তো কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি শাবে কদর জাগো কিংবা শাবে কদর যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এই আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো। যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি,
আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া। এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা। দুলাল ভাই এসেছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই সাবে কাদার জায়গার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি 1500 বছর হয়ে গেল দুনিয়াতে আসার। 114 থেকে কি 115 সূরা হয়েছে? 114 থেকে কি 113 সূরা হয়েছে? 30 পারা থেকে কি 31 পারা কোরআন হয়েছে? 30 পারা থেকে কি 29 পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার। জাদুগার এটা, এর কাছে জিন আছে রে। জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আছে, কোরআন তার কাছে আসে না। এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী এই কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো এখন কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন, তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে লাই, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো এখন কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন, বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা গালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও। তাও যদি তোমরা না পারো, এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি? বানাইতে পেরেছে কেউ আয়াত? কেউ বানাইতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, मिटाते इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। मास्टर शहाबुद्दीन 10,000। माशाल्लाह माशाल्लाह, मास्टर शहाबुद्दीन साहेब 10,000 नारा तकबीर। একটু লেখা রাখেন মাওলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা বেঁকা হয়নি। আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফেজ আছে না এই দুনিয়াতে? জোরে বলেন। ওরে সুবহানাল্লাহ, কোরআনের হাফিজ। এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করিয়ে নিবেন। আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে, কিন্তু যারা
কোরআনের হাফেজ কত ভাই, কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, বাটা লম্বা হয় কি ব্যাকা হয় জানে না, তায়ের ওপরে কয়টা হরফ আছে জানে কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়ে দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না, এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সন্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না, আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খাজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না, খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো, পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়ায়। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন, এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যেই তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না। একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শুনিও না রে, এই মুহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো, কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো, ওয়াল গাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাইতে লাগো, চেঁচাতে লাগো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই?
কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না ভাইরে। কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা দু তিনটা কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে, হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে এক দুটা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিয়ে করার লেগে এক দুটা সূরা গালা শিখবে কোন রকম, তাই না কিসা ভাঙ্গা চূড়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মানে যেখানে ভুল যাবে ওখানে আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে, আর যেখানটা হইবে ওখানটাকে ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চূড়া করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চূড়া করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি মুখ ভেছলা ভেছলা কথা বলি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আল্লাহর কিতাব কোরআন, কোরআন যদি আপনি ভালো করে না পড়েন, এটা আল্লাহর কিতাব লেখা আছে, আল্লাহ কতক্ষণই নারাজ হবে। আল্লাহ বলবেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, হালেমা, খালেদা, জায়েদা, সোনরি, দুনিয়াতে তুমি কত চিকন চিকন করে তুমি কথা বলেছিলে, আর আমার কোরআনের যখন বাড়ি এসেছে, আমার কোরআনটাকে তুমি ভালো করে পড়িতে পারোনি। দুনিয়ার সব তুমি শিখেছো, আর আমার কোরআন তুমি শিখতে পারোনি। আজকে আমার কাছে মোবাইল, আপনার কাছে মোবাইল, দিনে 10 বার 15 বার করে মোবাইল খুলে খুলে আমরা দেখি। আহারে, মোবাইলে কোনো বন্ধু ফেসবুকে কি পড়ালছে, হোয়াটসঅ্যাপে কি এসেছে, ইউটিউবে কি এসেছে, বারবার করে আমরা মোবাইল খুলে দেখে বন্ধুরে। কিন্তু আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না। আছে না নেই? কোরআন কখন দেখবো? কখন দেখবো কোরআন? পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে, ছেলেতে ছেলেতে কাজে লেগে গেছে, সোনা চুরি করে নিয়েছে, এই কোরআনের তখন আমাদের দরকার হবে। ভাইরে, তোর কথা মানবো না, কেমন করে মানবি না? তো কোরআনের কসম খেয়ে কহা, কোরআন পড়িতে জানে না, কিন্তু কোরআনের কসমের পরে আমরা কত বিশ্বাস রাখি। কোরআনের কসম খা, তাহলে মানবো না তো মানবো না। খুব শুধু এই কসমটা খাওয়ার জন্য কি কোরআনটা এসেছে ভাই? এই কসমটা খাওয়ার জন্য কোরআন এসেছে? জি না। কোরআন শিখতে গেলে মেলায় লাভ আছে। কোরআন যদি আপনি জানেন, জীবনে আপনার ধন্য হয়ে যাবে। একটা বেটাকে যদি আপনি হাফিজে কোরআন বানিয়ে দেন, সুবহানাল্লাহ, আপনার কি লাভ আছে? দেখবেন মেলায় জালসাতে যারা কোরআনের হাফিজ, ওরকে মাথাতে পাগড়ি বাঁধা হয়, হয় কি হয় না? আমার মৌলানা বৈশা আছেন, মৌলানা আব্দুল সালাম সাহেব, তার গ্রামে একটা কি দুটা হাফিজকে মাথাতে পাগড়ি বাঁধা হয়েছে, 3টে মনে হয়। দেখেছেন আপনারা এরকম মেলায় জায়গাতে? সুবহানাল্লাহ। বলবেন, মাওলানা, ছেলেকে আমি কাপড় দিলাম, ছেলেকে আমি কিতাব দিলাম, ছেলেকে আমি নাস্তা দিলাম, ছেলেকে আমি জামা কাপড় দিলাম, ছেলেকে আমি তেল সাবান দিলাম, আমার কি কোনো লাভ হবে না? এত কষ্ট করে আমার ছেলেকে যে আমি হাফেজে কোরআন করলাম, আমার কি কোনো লাভ হবে না? আল্লাহ বলবেন, ওরে ছেলের বাপ, তোমরা কান করে শুনে নাও রে, কান করে শুনে নাও। যার বেটা হাফেজে কোরআন, যদি হাফেজে কোরআন ছেলে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর তাকে কুরসিতে বসিয়ে দিবেন। কেমন কুরসি কেন হবে? লোহার কুরসি হবে না, প্লাস্টিকের কুরসি হবে না, ওই বিয়ে শাদীতে কুরসি দেয় সে কুরসি হবে না। বলবেন, মাওলানা কেমন কুরসি? আল্লাহর নবী বলেছেন, ওই কুরসিটা সোনা এবং চাঁদের কুরসি হবে রে।
এবং এই যে সূর্যটা মাথার উপরে ঝলমল ঝলমল করে যেমন জ্বলে, এই মতো ঝলমল ঝলমল করে জ্বলবে, যেটা তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পিনিয়ে দেবে। মন জাগে না যে একটা বেটাকে হাফিজে কোরআন করি, পড়াবো কেমন করে? শেরশাহবাজি তো পড়াতে খুব কম, দেখছে যে ওই পড়োশের একটা বেটা কেরাল চলে গেছে, দিল্লি সুরাত চলে গেছে, 20,000 টাকা মাস কামাইছে, কি করবি পড়ে লেখা রে? দেখতো ওই আবেদুল্লাহর বেটাটাকে, দেখ ঘাস ছেলে বেড়েছে, পড়ে লেখা কি লাভ আছে? পড়ে লেখা নকরি করতে হবে, এটা জরুরি নয়। পড়ে লেখা আমাকে স্কুলে মাদ্রাসাতে চাকরি করতে হবে, জরুরি নয়। কোরআন পড়ার মতলব হলো যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রাসূলকে চিনবো, দিন চিনবো, শরীয়ত চিনবো, আমি শরীয়তের মোতাবেক আমল করব, এর নাম হলো পড়া। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা মুসলমান, পড়ার মানি হলো চাকরি, চাকরি না হলে এরকম পড়ার কোনো দাম নাই। আল্লাহ নবীর জামানাতে আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, আর একটা বেটি ছেলে আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নিন। এখনকার যদি বেটি ছেলে দূরের কথা, যদি কোনো বেটির বাপ আগে জামাই খুঁজতে যায় তো আমরা কি বলবো? হবে ই বেটির বাপ আগে জামাই খুঁজতে এসেছে, আগে বহু তো খুঁজে কিন্তু জামাই খুঁজতে এসেছে, আর মানে ইয়ার বেটির মধ্যে কোনো আইব টেব আছে নাকি? এক নম্বর, কত বেটির বাপের কথা শুনেছি, যদি জামাইটা পড়ালেখা দিনদার, কিচ্ছু লিব না বিহাতে, গাড়ি ঘোড়া কাপড় পর্যন্ত একটা রুমালও লিব না, কি বলবে? আরে দুনিয়ার লোক গাড়ি আর বুলেট আর আপাচি আর কি গাড়ি চাইছে, আর এই ছেলেটা কইছে কিচ্ছু লিব না, ইয়ার মধ্যে কোনো আইব আছে নাকি? কোনো আইব আছে নাকি এর মধ্যে যে কিচ্ছু লিবে না? এই দেখেন কত ভাই তো বলে, গর্ব করে বলে, বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে মোহর করে, আর বলে ভাই 5টা বেটার বিয়ে দেন, আল্লাহর রহমতে সব দিকের একবারে নগদ মোহর করে দিয়েছি, 1 টাকা বাকির কারবার করি না। এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে নিজের জান সঁপে দিলেন, যে তোহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার রূহ খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান হেবা করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আমাকে বিনা মোহরে বিবাহ করলেন। নবীজি আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল দেখলেন মেয়েকে যে মাথার চাঁদি থেকে নিয়ে তালা পর্যন্ত দেখতে কেমন, এই জন্য নবী বলেছেন যে বিয়ে করবে, বিয়ে করার আগে যাকে তুমি বেটি ছেলেটাকে বিয়ে করবে ওকে একবার দেখো, তুমি ওকে পছন্দ করো, ও যদি তোমাকে না করে, আর তুমি ওকে করছো ও যদি তোমাকে না করে, এই জন্য বিয়ে করার আগে তুমি একবার দেখো যাকে বিয়ে করবে। কিন্তু এখানে যে বিয়ে করবে একদিনও দেখতে যাই না, যাইবে মা, যাইবে বাপ, যাইবে ভাই, যাইবে 10 বন্ধু, আর পরে 2-4-6 মাস তখন বলছে যে এটা স্ত্রী লিয়ে চলাফেরা হবে না, একে তালাক দিয়ে দেবো, কিংবা এটা স্বামীর সাথে আমি চলতে পারবো না, আমি আর কাছ থেকে খোলা করে নেব, সংসার ভেঙে গেল তাদের। দেখতে হবে। নবীজি দেখলেন, দেখা পর মাথা নিচে করে নিলেন, এই আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর দিলেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন, এক অপরের দিকে দেখা দেখে করছেন, মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। সে মহিলা নিজের জান খানা নবীকে সঁপে দিয়েছে, কিন্তু নবীজি দেখার পর কিছুই বললেন না, হ্যাঁ তোমাকে বিয়ে করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবী যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, সে মেয়ে ছেলে আপনাকে নিজের জান খানা সঁপে দিয়েছি, আপনার যদি দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, নবী গো আমার দরকার রয়েছে, দয়া করে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে আপনি লাগিয়ে দেন। আল্লাহ রাসূল আপনার যদি দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর সাথে আমার বিয়েটা লাগিয়ে দেন। এবার রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, এই তোমার কাছে কিছু আছে মোহর দিতে পারবে?
মোহর দেওয়ার মতন কিছু আছে তোমার কাছে? বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, না আমার কাছে কিছু নাই, মোহর দেওয়ার মতন কিছু নাই, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যদি তুমি সে মেয়েকে বিয়ে করতে চাও মোহর আদায় করতে হবে বাবারে, মোহর তোমাকে দিতে হবে। যাও বাড়িতে চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন মোহর দিব বলে। এবার কত রকম খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে কিছুই আনতে পারলেন না। সেই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা ওয়াজাদতু শাইয়া। আল্লাহ নবী গো, আমি বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি মোহর হিসাবে বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছুই আনতে পারলাম না আল্লাহ রাসূল আমি বাড়ি থেকে। দয়ার রাসূল বলেন, এক কাজ করো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে যাও, যদি একটা লোহার আংটি পাও, সোনা চাঁদি নয়, সামান্য একটা যদি লোহার আংটি পাও, ওই লোহার আংটি তুমি নিয়ে এসো, ওইটা কি তোমার মোহর করে তার বিয়ে লাগিয়ে দিতে হবে। সেই সাহাবী চলে গেলেন। আমাদের মতন তো নয়, বাড়িতে টাকা না আছে তো কি হলো রে, মোবাইল আছে বিক্রি করে দেব, সাইকেল আছে বিক্রি করে দেব, ধান আছে বিক্রি করে দেব, গম আছে বিক্রি করে দেব। সেই সাহাবী বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেই সাহাবী একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে খুঁজে পেলেন না। সেই মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ। আল্লাহ নবী গো, আমি বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, কে তাহলে কেমন করে বিয়ে হবে, তুমি তো একটা সামান্য লোহার আঙ্গুঠি আনতে পারলে না। তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাসা ইসারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি তোহামদ আছে। রাসূল বললেন, মা তাসনাউ বিজারিক, লুঙ্গি নিয়ে কি হবে? বলছেন নবীজি, লুঙ্গিকে দুই ভাগ করব, এক ভাগ তাকে মোহর হিসাবে দিয়ে দেব, ওড়নি দোপাট্টা করবে, আর এক ভাগ আমি নিজের পরনে রাখবো। আল্লাহ রাসূল বললেন, না, এই লুঙ্গিতে তোমার মোহর চলবে না, একে দুই ভাগ যদি করো, এক ভাগ তাকে যদি মোহর হিসাবে দিয়ে দাও, ওড়না দোপাট্টা ছোট হয়ে যাবে, হবে না, আর তোমার এক ভাগ পরা হবে না। এই আপনি পড়ে নিলেন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে আপনি চলে গেলেন পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন পড়বেন, মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করে পড়বে, বাচ্চাকে দুধ খাইয়ে পড়বে, বাড়িতে ঝাড়ু দেয় পড়বে, পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইমে নবী বলেছেন, যদি সূরা ইখলাস 10 বার তুমি পড়ো রে, 10 বার যদি তুমি পড়ো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভেতরে একখান ঘর বানিয়ে দেবেন। একজন সাহাবী এক মসজিদের ইমাম আলহামদু সূরা পড়েন, আলহামদু সূরা পড়, সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়ে, অন্য একটা সূরা পড়ে তখন রুকু করে, মানে দুটা করে সূরা, আলহামদু পরে দুটা সূরা, আর এক রাকাতে খাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ সূরা শেষ করে, কুল হু আল্লাহু আহাদ শেষ করে, আবার একটা সূরা পড়ে তখন রুকু করছে। নামাজের শেষে যখন মুক্তাদি যারা ছিলেন, ওরা তখন বলছেন, এ ভাই, এরকম করে তুমি নামাজ কেন পড়াইছো? বলে, কেমন করে রে ভাই? বলছে, তোমার কুল আল্লাহ সূরা কি যথেষ্ট নয়? তুমি এইটা সূরা শেষ করে ফের আরেকটা সূরা যে তুমি পড়েছো, তুমি এক কাজ করো, ভাই একটা সূরাই পড়ো, শুধু কুল আল্লাহু আহাদ পড়ে তুমি নামাজ পড়িয়ে দাও, আর না হলে এটাকে বাদ দিয়ে অন্য একটা সূরা পড়ো, এই ডাবল ডাবল করে পড়িও না। তখন ইমাম সাহেব বলছেন যে এক কাজ করো, আমি যেভাবে পড়েছি এইভাবেই পড়বো, মন হয়তো আমাকে ইমাম থাও আর না হয়তো না থাও, তোমরা নামাজ পড়োগা। আমাকে যদি ইমাম থাও তা আমি আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে সূরা ইখলাস পড়বো, তারপরে তখন অন্য কোন সূরা পড়ে আমি রুকু করব। যদি এটা পোষায় ভাই আমাকে ইমাম থাও, না তো আমাকে থুইও না। খুব মজবুর হয়ে গেল ওখানকার লোক। তখন ওরা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল, আমাদের টোলাতে যে ইমাম আছে একটা, ও প্রত্যেক রাকাতে আলহামদুর পরে ওই ইখলাস সূরা পড়বে, কুল হু আল্লাহু আহাদ, আর যে আরেকটা সূরা পড়ে তখন ওই এরকম ভাবে রুকু করবে। আমরা বললাম তো, বলছে মন হয় ইমাম থাও বা নাই থাও, কিন্তু আমি কুল আল্লাহ সূরা হর রাকাতে পড়বই। আল্লাহ রাসূল বলছেন, ওকে ডাকো। চলে এলেন। আল্লাহ রাসূল বলছেন, বাবা রে,
তুমি নাকি এরকম এরকম করে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ পড়ো, কুল আল্লাহ পড়ো, ইখলাস পড়ো। জি আল্লাহ নবী আমি পড়ি। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি কেন পড়ো, কি এমন সূরাতে আছে, এই সূরাটার মধ্যে কি আছে তুমি এরকম কেন পড়ো, কি কারণে তুমি পড়ো একটু দয়া করে বলো। এবার সে সাহাবী বললেন আল্লাহ নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরাটা পড়িতে আমাকে খুব মজা লাগে নবী গো, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরাটার পরে আমার খুব দয়া আছে, এই সূরাটাতে শুধু আল্লাহর সিফাত আছে, আমি সূরাটাকে ভালোবাসি, এই সূরাটার সাথে আমি মহব্বত করি, এই সূরাটাকে ভালোবাসি বলে আমি প্রত্যেক রাকাতে পড়ি, আমি সূরাটাকে না পড়ে মনে হয় আমার মনটা ঠান্ডা হয় না। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটার সাথে তুমি মহব্বত করো, এই মহব্বত ভালোবাসা তোমাকে জান্নাতের ভেতরে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে, আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তো ভাই কোরআনে পড়তে মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে? কোরআনকে ভালোবাসেন? কোরআন ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবেন সেই লোকটা ঠিকানা কোথায় হবে বুঝলেন আপনারা। তা আজকে একটু পরীক্ষা করব আপনাদের, আসলেই এই কোরআনটাকে ভালোবাসেন কি বাসেন না। আহা হা, যত লোক এখানে বসে আছেন যারা কোরআন পড়িতে জানেননি, শিখেননি ছোটকালে, এখনো সময় আছে কোরআনটা শিখেন। লজ্জা করতে হবে না, ইলম শিখতে গেলে কোনো লজ্জা নেই, লজ্জার কোনো কথা নাই। বড় হয়ে ইলম শিখেছেন সাহাবায়ে কেরাম, এই জন্য যারা জানেন না, বাড়িতে বেটি জানছে তো পড়িতে, বেটিকে বেটির কাছে শিখেন, বাড়িতে স্ত্রী জানে স্ত্রীর কাছে শিখেন, বাড়িতে বেটা জানছে বেটাকে বসিয়ে দেন, বহু জানছে বহুকে বলেন। এতখানিও না পারেন, কমপক্ষে বেটা বেটি বহু স্ত্রী যারা পড়িতে জানে প্রত্যেক নামাজ পড়ে যদি নাও পারেন ফজরের পর, কম করে আসরের পর, কিংবা যেটা আপনার ফুরসত হবে টাইম বাহির করে, বেটি রে এক রুকু পড়াতো, বেটি বেটি রে একটা সূরা গালা পড়তো শুনবো আমি, বেটি রে একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতো আমি শুনবো। কম করে এটা যদি করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন। ভাইরে এই জন্য নিজে শিখতে পারেননি আওলাদকে ছেলে মেয়েকে অবশ্যই কোরআন শেখাবেন, মানে ইনশাআল্লাহ তাআলা। জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন শিখবেন কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসা চালাইতে হবে টাকা দিয়ে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে ভাই?
চলবে? আজকে একটু পরীক্ষা করব। আমি এক্ষুনি বললাম কোরআন কত পারার, জোরে বলেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 30 পারার দাম 30,000 টাকা আমি জমা করে দেবো স্টেজে। যদি পারেন কোন আল্লাহর বান্দা, দেখি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা হরফ জের জাবারের দাম মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তার পূর্ণ বদলা দান করবেন। তবে কোরআনের প্রতি ঈমান, তার ইজ্জত সম্মানকে রেখে 30টা লোক আমি দেখি, যদি পারেন একটা লোক 30,000 টাকা দিয়ে দেন। যদি না পারেন 10 টাকার 1000 3টা লোক লাগবে। এটাও যদি না পারেন 5 টাকার 1000 6টা লোক লাগবে। এটাও না পারেন 2000 টাকা করে দেন, 15টা লোক লাগবে। আর না হলে ভাই আমার 1 পারা করে দাম 1 টাকার 1000, 1000-এ 1 পারা। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে প্রথমে 1 পারার দাম 1000, 2000, 5000, 10000, 15000, 30000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, আমি জানি এলাকার মানুষ দানি খুব ভালোভাবে দান করে, ওয়াজ শুনতে ভালো দেখেন, এত সুন্দরভাবে ধীরে স্থির হয়ে বসে আছেন পেন্ডাল ভর্তি হয়ে। আমার মনে হয় পাখি উড়তে উড়তে যদি মাথাতে বসে যায়, পাখি মনে করবে এটা মাথা লড়ে, এটা মনে হয় কোনো গাছ আছে মনে হয় নাকি। এরকম সুন্দরে আপনারা বসে আছেন। আমি যদি 3 ঘন্টা ধরে আরো ওয়াজ করি, মনে হয় আপনারা একটাও কেউ হেলবেন না, এত সুন্দর ধীরে স্থির হয়ে বসে আছেন ভাই। তবে আমার পরে আরো 3জন 4জন মাওলানা আছেন, তারাকে শুনতে হবে। তো ভাই রে 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার সময় মাত্র 11টা পর্যন্ত, 1 ঘন্টা স্টেজ আসা হয়ে গেল, 1.5 ঘন্টা টাইম ছিল, 1/2 ঘন্টা আপনাদের সামনে আর আছি। এই 1/2 ঘন্টার ভিতরে ভাই 30 মিনিটে আমি 30টা লোককে আমি চেয়েছি 5,000, 10,000, 15,000, 25,000, 30,000 কিংবা 1,000 করে। এবং দেখি এলাকাতে মা খালারা ছাগল বকরি কিন্তু খুব পোষে। মায়েরাকে বলবো একটা বকরি দান করবেন, কাঁসা দান করবেন, বদনা দান করবেন, গলার হার, নাকের নাকমণি, আংটি, পার পায়াল, টাগা, এই সমস্ত জিনিস মায়েরা খালারা খুব দান করতে ভালো। একটু আসেন তো দেখি। মোহাম্মদ জাহির ভাই বাড়ি কোথায়? গ্রামের। মোহাম্মদ জাহির ভাই আমার 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো জাহির ভাই এই গ্রাম বাড়ি নাকি আপনার? 1 পারার দিলেন, ডাবল করতে পারবেন না? জি আচ্ছা ঠিক আছে ভাই। 30 পারার মধ্যে 1 পারা পেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন আকবরের বহিন মার জন্য, একটা বহিন আমার নিজের মার জন্য 1 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 2 পারা হয়ে গেল ভাই। 30-এ 2 মাইনাস বাঁচলো কত? 28 ইনশাআল্লাহ পূর্ণ হবে। মা কবরে চলে গেছেন মনে হয়। আহা আকবরের স্ত্রী আর পুরুষটা, আকবরের স্ত্রী আল্লাহুস সামাদ নিজের স্বামীর জন্য 600 টাকা দান করেছেন, 8 পারার দাম দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চান্তারা বানসার থেকে 250 টাকা, বহিন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন আমি জানছি এলাকার মানুষ দান করতে খুব ভালো। কাঁসার বদনা হাজির হয়ে গেছে। কে দিলে ভাই? চাদর দান করি, বুবু দিয়েছে। কি তোমার নাম? বাবলুর বুবু। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ এখন কাঁসার বদনা এবং আরো একটা কেহ রব্বুল আলামিন এখন চাদর দান করেছে তিলকবাড়ি থেকে। 1 পারা পারবেন না? না, আর এখানটা 500 দিলে 1 পারার দাম হয়ে যাবে। আচ্ছা লেখেলেন, দিয়ে দিবে পরে ইনশাআল্লাহ। কি নাম আপনার? আব্দুল কাদের, তিলকবাড়ি থেকে 1000 টাকা। মাশাআল্লাহ। তাহলে ভাই 1, 2, 3 পারা হয়ে গেল, আর মাত্র 27টা কলম। যত যুবকেরা আছে, নওজওয়ান আছে ভাই রে, জীবনের কোনো দাম নাই। আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? হাবিবুর রহমান। 1 পারার দাম 1000 টাকা, 4 কলম হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আমার ভাই